الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। আলোচনা চলতেছে সুদ সম্পর্কে। আল্লাহ তাআলা বলেন যে আমি ব্যবসাকে হালাল করলাম এবং সুদকে হারাম করলাম। সুতরাং যে ব্যক্তি আমার এই আদেশ আসার পর, তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর বিরত থাকবে, বিগত দিনে যা করেছে তার জন্য থাকবে ওয়া আমরুহু ইলাল্লাহ, তার ব্যাপারে বিধান ক্ষমা করা অথবা না করা এটা আল্লাহর উপরে ন্যস্ত থাকবে। ওমান আদা, আর যে ব্যক্তি উপদেশ আসার পরও সুদের কারবারে জড়িত থাকবে, ফাউলাইকা আসহাবুন নার, তাদের ঠিকানা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। আলেম কাকে বলে বা আলেম হওয়ার জন্য কি কি লাগে? আমাদের সমাজে এখন আলেম বলা হয় যারা দাওরায়ে হাদিস পাশ করে, মাস্টার্স অথবা কামিল পাশ করে। আলিয়া লাইনে হলে কামিল, মাদ্রাসা লাইনে হলে দাওরায়ে হাদিস, মাস্টার্সের সম্মাননা। এটাকে আমাদের সমাজে আলেম বলা হয় পরিভাষায়। কারণ কামিল পর্যন্ত পড়ার পর অথবা দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার পর পর্যাপ্ত পরিমাণের মাসালা তার জানা হয়ে যায়। যদি ঠিকমতো পড়া হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ মাসালা তার জানা থাকে, পর্যাপ্ত পরিমাণ তাফসীর জানা থাকে, হাদিস জানা থাকে। যতটুকু দ্বারা নিজে চলতে পারে, আরেকজনকে চলাইতে পারে শরীয়তের উপরে, এটাকে বলা হয় আলেম। মূলত সাহাবীদের যুগে বা ইসলামের সূচনাতে বা ইমামদের যুগে, যেটা খায়রুল কুরুন, মাযহাব প্রণেতা, ওই সমস্ত যুগে এই সমস্ত বিষয়গুলো ছিল ভিন্ন। যিনি আলেম, উনি যে কোনো একটা বিষয়ের উপরে আলেম হইতেন। আলেম মানে হচ্ছে জাননেওয়ালা। আমি ব্যাংক সম্পর্কে আলেম, মানে হচ্ছে ব্যাংকের সমস্ত মাসালা আমি জানি। আমি হজ সম্পর্কে আলেম, মানে হলো আমি হজের সব কিছু জানি। ওই যে বলে হজের মুআল্লিম। হজের মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। তো শিক্ষক মানে তো যিনি সব কিছু শিখাইতে পারেন, কিন্তু স্পেসিফিকভাবে বলা হয় হজের মুআল্লিম মানে কি উনি অন্য কিছু শিখেন না, উনি শুধুমাত্র হজ সংক্রান্ত বিষয় শিখেন। আর এখন পাঠ্যপুস্তকগুলো স্কুলে হোক আর ইয়াতে হোক মাদ্রাসায় হোক, পাঠ্যপুস্তকের কারিকুলামগুলো এমনভাবে তৈরি করা যে প্রতিটা শ্রেণীতে সব বিষয় থাকে। যেমন মাদ্রাসা আলিয়া হোক, যেটা প্রত্যেকটা শ্রেণীতে ফিকহ থাকে, প্রত্যেকটা শ্রেণীতে আকীদা থাকে, প্রত্যেকটা শ্রেণীতে তাফসীর থাকে, প্রতিটা শ্রেণীতে হাদিস থাকে, সব শ্রেণীতে। দিন শেষে কি হয়, একটা পর্যাপ্ত সময় 12-14 বছর পড়ার পরও একজন মানুষ শুধু আলেম হয়, মুফাসসির হতে পারে না, মুহাদ্দিস হতে পারে না, মুফতি হতে পারে না। ওইটা আবার আলাদা আলাদা ডিগ্রি নিতে হয়। কিন্তু ইমামদের যুগে দেখা গেছে একসাথে সবগুলো ছিল না। আপনি কি মুফতি হবেন, তো অমুকের কাছে যান, উনি আপনাকে মুফতি বানাবেন। আপনি কি মুহাদ্দিস হবেন, তো এটা আবার আরেকজনের কাছে যাইতে হবে, উনি মুহাদ্দিস বানাবেন। আপনি কি মুফাসসির হবেন, তো এটা আবার আরেক জায়গায় যেতে হবে যে ওখানে মুফাসসির। এখন আমাদের এক মাদ্রাসার ভিতরে সবগুলো মুহাদ্দিস, মুফাসসির, মুফতি সবগুলো একসাথে, যার কারণে কোনো একটা বিষয় আমরা পাকাপোক্ত না। আমরা মুফতি ছোটোখাটো, আমরা মুফাসসির ছোটোখাটো, আমরা আলেম ছোটোখাটো। বলা উদ্দেশ্য হলো যেই বিষয়টা সম্পর্কে আলোচনা হয়, চেষ্টা করা হয় ওই বিষয় সম্পর্কে যাবতীয় বিষয় আলোচনার জন্য চলে আসে। তাহলে আপনি যদি ওই আলোচনাটা ভালো করে ধরেন, যেমন এখন সুদের আলোচনা চলতেছে আজকে এক সপ্তাহ, তাই সুদের আলোচনাটা যদি ভালো করে ধরেন, ভালো করে বুঝেন, তাহলে কি হবে, আপনি সুদের বিষয় সম্পর্কে কি আলেম। তাই আলেম হওয়ার জন্য মাদ্রাসায় যেতে হবে, পড়তে হবে, পর্যাপ্ত আরবি জানতে হবে, এরকম কিছু না। সাহাবীদের যুগে এরকম ছিল না। সাহাবীরা যে কোনো একটা বিষয় সম্পর্কে A to Z রাসূলের কাছ থেকে জেনে নিতেন, জেনে নিজে আমল করতেন, পৃথিবীর দিক দিগন্তে ছুটে বেড়াইছেন এবং মানুষকে হেদায়েতের উপরে আনছেন। যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন A to Z আমি জানলাম, তার মানে হলো আমি সুদ সম্পর্কে আমি আলেম, আমি সুদের যে কোনো মাসালা বলতে পারবো, আমি জানি। আল্লাহ বলেন
যে আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। আর তৎকালীন সময় এবং বর্তমান যুগেও কিছু মাথামোটা আছে যারা বলে ব্যবসা এবং সুদ দুটোটা একই। কীভাবে? ব্যবসার মাধ্যমেও টাকা দিয়ে টাকা নেওয়া হয়, মাঝখানে পণ্য লেনদেন হয়। যেমন আমি 5 টাকা দিয়ে একটা কলম কিনলাম, আমি টাকা দিয়েই কিনছি। আবার আমি এই কলমটাই আরেকজনকে দিয়ে 5 টাকার জায়গায় 7 টাকা নিলাম, যুক্তি দাঁড় করে। আর সুদের মধ্যে একই বিষয়, 5 টাকা ঋণ দিয়ে 7 টাকা নিলাম, একই টাকা দিয়েই টাকা নিতেছি। আল্লাহ বলেন যে না, তোমার কাছে একই মনে হলেও ইসলাম মানে হচ্ছে তোমার যুক্তিতে ধরুক অথবা না ধরুক, আমি যেটা আদেশ দিচ্ছি সেটা মানতে হবে। আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আসার পর যে ব্যক্তি বিরত থাকবে, সেই যে বিগত দিনে যে কাজগুলো করছে এটা শাস্তি দেওয়া না দেওয়া এটা আল্লাহর উপরে ন্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, নামাজ যখন ফরজ করা হলো, বিগত দিনে যারা নামাজ পড়ে নাই তাদেরটা মাফ। অথবা যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নামাজ পড়ে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সেটা কি মাফ। যে ব্যক্তি আগে কোনো সময় জাকাত দেয় নাই, জাকাতের বিধান নাজিল হওয়ার পরে সে নতুনভাবে জাকাত দিবে, আগে যে দেয় নাই ওটা মাফ। কিন্তু সুদের বিষয়ে আল্লাহ তারা এত ভয়াবহ এক পরিস্থিতি তৈরি করছেন। আল্লাহ বলেন, তুমি আগে জানতা না ঠিক, তারপরে সুদের বিষয়টা যেহেতু বান্দার হক জড়িত, এটা আল্লাহর উপরে ন্যস্ত থাকবে। কারণ সুদের মধ্যে যে অতিরিক্ত টাকাটা নিলাম, এটার মধ্যে আরেকজনের হক জড়িত। অন্যায়ভাবে তার টাকাটা আমি তার কাছ থেকে নিয়েছি। যৌক্তিক দাবি হলো 10 টাকা দিয়েছি, 10 টাকা দিব। তাহলে 10 টাকা দিয়ে আমি যদি মনে করেন তার থেকে 12 টাকা নিই, তাহলে অতিরিক্ত কত টাকা? 2 টাকা। অথবা আমি কি করলাম, এখন সিস্টেম এটা চলে সমাজে অনেক জায়গায়, আমাদের ওই দিকে দেখছি তরকারি দেয়, মানে এই টাকা দিয়ে দিয়েছে, তোর টাকা দিতে পারতেছে না সময় মতো, দুপুরবেলা আসছে যে আমার টাকা দেবে। তো দুপুরে আসলে আমার কাছে টাকা দেওয়ার মতো অবস্থা নেই, আপনার 1 সপ্তাহ পরে দেবো, আজকে বাসায় একটু গোস্ত রাখছিলেন, গোস্ত দিয়ে দেয়। ইলিয়ার সাথে আমার দরকার জয়নিয়ার হুজুর এখানে একবার বয়ানে বলছিলেন যে কেউ কাউকে ঋণ দিছে, দেওয়ার পর রাতে বাসায় যাওয়ার সময় দেখলো যে ওই লোকটা রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়ায় আছে। মনে করেন আমি আপনাদের কারো কাছ থেকে ঋণ নিলাম, নিয়ে আমি রাত্রে বাসায় যেতেছি রিক্সায় করে, যাওয়ার সময় দেখলাম যে যে লোকটা আমাকে আজকে ঋণ দিয়েছে ওই লোকটা রাস্তার পাশে দাঁড়ায় আছে গাড়ির জন্য। আমি চিন্তা করলাম আমি তো বাসায় যেতেছি, উনিও আমার বাসার পথে, ওনারা একটু নিয়ে যায়। এই যে ওনারা আমি রিক্সায় উঠেছি, এটাই শুনত। ওনাকে তো আমি এতদিন রিক্সায় উঠাইনি, আজকে কেন উঠাইলাম? ওই যে উনি আমাকে কি দিয়েছে, টাকা দিয়ে সহযোগিতা করছে, বুঝলেন নাই? প্রতিদিনই তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওনাকে কোনোদিন আমি উঠাইনি। শুধুমাত্র যদি এই জন্য উঠানো হয় যে উনি আমাকে টাকা দিয়ে সহযোগিতা করছে, তখন এটা কি হবে? সুদ হবে। আল্লাহ রসুলের সামনে এক সাহাবী একটা স্বর্ণের চেন করে আসছে। তো রসুল বললেন যে তুমি স্বর্ণ পেলে কোথায়? তো বলে যে এটা হচ্ছে বন্ধক, আমাদের সমাজে বন্ধক রাখে না, স্বর্ণ বন্ধক রেখে টাকা নেই, জমি বন্ধক রেখে টাকা নেই। তো বলে যে এটা স্বর্ণ, বন্ধকই স্বর্ণ। তো রাসূল বলেন মারহুম বলা হয়, আপনি মারহুম মানে হচ্ছে বন্ধক, রেহেন থেকে মারহুম। রাসূল বললেন যে এটা বন্ধক না, এটা হচ্ছে জাহান্নামের টাক, জাহান্নামে যে মানুষের গলায় বেড়ি পরানো হবে ওই বেড়ি। এটা তো বন্ধক, এটা তো আমানত, এটা তুমি ব্যবহার করলে কিভাবে? মনে করেন আমাকে একজন স্বর্ণ দিয়েছে, দিয়ে আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে, উনি আবার 5,000 টাকা দিয়ে স্বর্ণটা নিয়ে যাবেন। এখন আমি কি করলাম, এই স্বর্ণ করে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি। এই যে উনি 5,000 টাকা নিয়েছেন, 5,000 টাকা দিয়েছেন বরাবর, কিন্তু আমি যে স্বর্ণটা ব্যবহার করছি এটার বিনিময়ে কিছু দিই, এই কারণে এটা কি হয়ে যাবে? সুদ হয়ে যাবে। আরো সহজ হয়ে যাবে। জমি বন্ধক রাখছে 2 বছরের জন্য, জমিটা আপনার কাছে বন্ধক রাখলাম, 2 লাখ টাকা আপনার কাছ থেকে ঋণ নিলাম 2 বছর। তো উনি 2 বছরের জন্য ঋণ নিয়েছে, জমিটা আমার কাছে বন্ধক রাখছে। আমি চিন্তা করলাম কি জমিটা পরে থেকে লাভ কি, আমি এটা চাষাবাদ করছি 2 বছর, 2 বছর চাষাবাদ করলাম, এটা এখন একদম সমাজে অহরহ হইতেছে। এটা শোনা দেবে এই যে বন্ধক রাখছে, আমি চিন্তা করলাম যে 2 বছর জমি তো পড়ে আছে, আমি 2 বছর এটা আমাদের চাষাবাদ করলাম, 2 বছর পরে উনি আমার টাকা দিয়ে দিলেন, আমি ওনার জমি ওনাকে দিয়ে দিলাম, তাহলে উনি আমার কাছ থেকে 2 লাখ নিয়েছেন, 2 লাখ দিয়েছেন, বরাবর হয়ে গেল।
কিন্তু আমি যে ওনার জমিনে 2 বছর চাষাবাদ করছি এটা কই গেল? এই যে অতিরিক্ত ওয়াল ফাদলু রিবা, এই অতিরিক্তটাই হচ্ছে সুদ। আল্লাহ, আর সুদের মধ্যে বান্দার হক জড়িত। এই কারণে আল্লাহ বলতেছেন, তুমি আগে কোনো সময় নামাজ পড়ো নাই, আজকে নামাজ ফরজ হয়েছে, তো ঠিক আছে, বিগত পিছনে সব মাফ, কারণ নামাজের মধ্যে তো কোনো বান্দার হক জড়িত নেই। তুমি আগে কোনো সময় রোজা রাখো নাই, আজকে রোজার বিধান নাজিল হয়েছে, আগেরটা মাফ, কারণ রোজার মধ্যে কোনো বান্দার হক জড়িত নেই। তুমি সুদের কারবার থেকে বিরত থাকো, তবে পিছনে যে সুদের কারবার করছো ওই বিষয়টা আল্লাহর হাতে দাও, আল্লাহর হাতে ছাড়। আল্লাহ চাইলে হাসরের মাঠে ওই মানুষটাকে বুঝাই দিতে পারে, আল্লাহ চাইলে অন্য কোনো আমল দিয়ে ওই মানুষটাকে শোধ করে দিতে পারে। কিন্তু বান্দার হক বান্দার হক। আপনি আগে মুসলমান ছিলেন না, হেদায়েতের উপরে ছিলেন না, বহু মানুষের হক নষ্ট করছেন, এখন নতুন করে মুসলমান হয়েছেন, পিছনে সব গুনাহ মাফ। কোন গুনাহ? যেটা আল্লাহর সাথে করছেন। কিন্তু বান্দার হক এটা কোনোদিনও মাফ হবে না, এটা হবেই না, এটা 58 হলেও 58। হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। বান্দার হকের ব্যাপারে এভাবে বলা ঠিক না, তারপরে বাস্তবতা এটাই, আল্লাহ চাইলেও বান্দার হক মাফ করতে পারবেন না। এমনি তো আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ চাইলে সব পারবেন, আল্লাহ পারবেন এমন কিছু না। তবে বান্দার হক আল্লাহ কখনো মাফ করবেন না। আল্লাহ চাইলে পারবেন, কিন্তু আল্লাহ কখনো বান্দার হক মাফ করবেন না। আল্লাহ। আর এই দেখবেন স্বর্ণ এবং রূপা যেটা চলতেছিল, ইসলামিক কারেন্সি, এটাতে কোনো সুদ ছিল না, সরাসরি স্বর্ণ দিয়ে লেনদেন বেচা কেনা হইতেছে। কিন্তু পশ্চিমারা চায়, ওদের টার্গেটই হচ্ছে ইসলাম, ওরা ইসলামকে বিলুপ্ত করবে। এই কারণে দেখবেন আপনি একটা জায়গায় যুক্তি মিলাতে পারবেন না, সেটা হলো যে ব্যাংক আপনাকে কেন সুদ দেয়? ব্যাংকে আপনার টাকা রাখছেন, ব্যাংক আপনাকে কেন ইন্টারেস্ট দিচ্ছে? আপনি কি সাইদা নিজে কষ্ট করে আরেকজনকে লাভ দিবেন? এই যুগ কি এখন আছে? একটা সময় ছিল ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সমাজতন্ত্র এবং পুঁজিবাদী, সমাজবাদী এবং পুঁজিবাদী। পুঁজিবাদীদের থিওরি ছিল বাস কোনো শ্রম নাই, শুধু টাকা লাগাও, ব্যবসায় টাকা লাগায় বসে থাকো, টাকা ওখান থেকে আসতে থাকবে। কিন্তু এখন কিন্তু এটা নাই, এখন সবাই চিন্তা করে কি রে, অমুকের শুধু টাকা দিবে, টাকা দিয়ে লাভ নিবে, আমি টাকাও দিব, শ্রমও দিব, তাহলে লাভ দিব, এটা হয় না। এখন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে এই সিস্টেমটা খুব কম। তাহলে আপনি চিন্তা করেন, একটা ব্যাংক সে শ্রম দিচ্ছে, সব কিছু করতেছে, আপনাকে জোরপূর্বক ঘুরে ঘুরে আপনাকে কি করতেছে? লাভ দিতেছে। কেন? পশ্চিমারা চায় আপনার জন্য টাকা খরচ করবে, পশ্চিমারা চায় আপনার জন্য শ্রম দিবে। আপনার কি চায়? শুধু আপনার কাছ থেকে আপনার ওই যে মূল্যবান সম্পদ, ইমানটা হরণ করতেছে। তাদের কাছে টাকা কিছু না। এনজিওরা, এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, রাষ্ট্রের প্রশাসনিকভাবে কোনো কিছু ওনাদের থাকবে না, কিন্তু ওনারা এই ভিতরে ভিতরে সমস্ত ব্যবসায়িক প্রজেক্টগুলো হাতে নিয়ে রাষ্ট্রকে পরিচালনা করে। এনজিওগুলা কি করে? এখন নতুনভাবে টাকা ঋণ দেয়, ঋণ দেওয়ার পর আপনি যদি টাকা সময় মতো না দিতে পারেন, আপনাকে কোনো প্রেশার দেয় না, ওরা এখন আপনাকে বই দিবে, বই কাদিয়ানীদের বইগুলো দিবে। ইসলাম বিরোধী যত কাজগুলো আছে মিশন বাস্তবায়ন করে তারা টাকা দিয়ে, টাকার মেশিন তাদের কাছে। কত টাকা আপনার লাগবে বলে, আপনাকে টাকা দিবে। এনজিওরা কাজ করে মহিলাদের পিছনে, এনজিওরা কোনো পুরুষের পিছনে কাজ করে না, কারণ পুরুষকে বুঝাতে একটু সময় লাগে। তো মহিলাদের পিছনে মহিলাদেরকে বোঝানো সহজ। আল্লাহ। এই স্বর্ণের একটা কারেন্সি এটা চলতেছিল। এখন ব্যাংক কি করে? ব্যাংক সে শ্রম দিচ্ছে, সারাদিন হকগুলো জোগাড় করতে হইতেছে না, বিভিন্ন জায়গায় যাওয়া লাগতেছে, এক একটা গ্রাহক আনতে পারলে তার একটা পার্সেন্টেজ আছে, কমিশন আছে। এই গ্রাহকগুলো জোগাড় করে সে তার জমানো সম্পত্তি থেকে, তার জমানো শ্রম থেকে আপনাকে টাকা দিচ্ছে। আপনি নিতে চাচ্ছেন না, সে আপনাকে ঘুরে এসে মাসালা দিতেছে যে দেখেন এটা দিয়ে আমরা ব্যবসা করছি, আপনি আমার এখানে 2 লাখ টাকা যে রাখছেন, এই 2 লক্ষ টাকা যদি আপনার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে দিতেন, সেখান থেকে লাভ আসতো না? অবশ্যই লাভ আসতো। তো আপনার এই টাকা দিয়ে আমরা ব্যবসা করছি, ব্যবসা থেকে লাভ আসছে, সে আপনাকে বোঝাবে যে দেখেন আমাদের এই ব্যাংক সিস্টেমটা পরিচালনা করে একদল আলেম আছে, বড় বড় আলেমরা আমাদের ব্যাংকের কি করে? পরিচালনা করে। তা আপনি চিন্তা করবেন আসলেই তো এই ব্যাংকটা পরিচালনা করতেছে আলেম ওলামারা, তাহলে এই টাকাটা নিলে সমস্যা কি? অথচ আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ, যাকাত সব কিছু করতেছেন। সুদ কি হালাল না হারাম? হারাম। আপনি যে হারাম খাইছেন
এক ফোঁটা হারাম যার ভিতরে ঢুকছে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না। কোন হারাম? মদ, শুকরের গোশত, হ্যাঁ, এগুলো জিনিস। কিন্তু বান্দার হক যেটা, ওইটা নেওয়ার পরে আপনার আর ইবাদত কবে কবুল হবে আল্লাহ জানে। মানুষের হক মাইনে দিয়ে বসে রয়েছে, আপনার এই হকটাকে আদায় করার সুযোগ আছে? আর সুদের মধ্যে কি শুধুমাত্র একজনের হক জড়িত, না পুরা এই সুদের সিস্টেমের সাথে যত মানুষ জড়িত সবাই হক জড়িত? যেমন মনে করেন ব্যাংক আপনাকে টাকা দিচ্ছে, লাভটা আসতেছে কোথার থেকে? ওই যে আরেকজনের ভিতর থেকে টাইনা বের করতেছে। আরেকজন যে ব্যাংক থেকে টাকা লোন নিয়েছে, ওই লোকটারে একদম রাস্তার ফকির বানাই দিয়ে তার কাছ থেকে টাইনা তাকে নিঃস্ব করে তার টাকাগুলো নিয়ে ব্যাংক লাভবান হইতেছে, ওইখান থেকে ব্যাংক আপনাকে টাকা দিতেছে। তাইলে এই সুদের টাকাটা কি ব্যাংক থেকে আসতেছে, না কোটি কোটি মানুষের হক এই ব্যাংক আপনাকে দিতেছে? এই জন্য সুদটা খুবই ভয়াবহ। সুদের মাসালা স্পষ্ট, তুমি টাকা দিচ্ছ, টাকার অতিরিক্ত নিতে পারবে না। এখন পুরা বাংলাদেশের সব আলেমরা একত্রিত হইল যে আজকে জোহরের নামাজ ওযু ছাড়া পড়া যাবে, আপনি পড়বেন? তাহলে আপনি স্পষ্ট দেখতেছেন যে এটা আমি ব্যাংকে টাকাটা রাখছি সেভিংস অ্যাকাউন্ট, এটা জমা, আমি এটা ব্যবসার চুক্তিতে তো এটাকে দিই নেই। ব্যাংকে টাকা রাখে যে কেউ কি ব্যবসায়িক চুক্তিতে দেয়? টাকা আপনি জমা রাখছে আমার এখানে, তাহলে জমা টাকা রাখছি, সেখান থেকে সে আমাকে লাভ্যাংশ দিতেছে। সে আমাকে বলতেছে একটা টিম আছে আলেমদের যারা এটা পরিচালনা করে, একটা টিম না, পুরো বাংলাদেশের পুরো পৃথিবীর সব আলেম সেখানে আছে। তারপরে কি সুদ আমার জন্য হালাল হয়ে যাবে? অসম্ভব। এটাকেই বলে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। ব্যাংকে আমি যদি টাকা রাখি ব্যবসায়িক চুক্তি দিই, তাহলে আমার সাথে তাদের চুক্তি হবে যে ভাই লাভ হইলে 50%, লস হইলেও 50%। তো কই, আমার তো কোনো সময় লস হইতেছে না, আমার তো কোনো সময় লস হইতেছে না, সবসময় লাভ আসতেছে। আর সবচেয়ে বড় কথা, ব্যাংকগুলা যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সম্পৃক্ত, বিশ্ব ব্যাংকের সাথে সম্পৃক্ত হয়েই আপনাকে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং 1% হোক 2% হোক, সুদ আপনাকে রাখতেই হবে। এবার আপনি সেটাকে নাম দিতে পারেন ইন্টারেস্ট, নাম দিতে পারেন হাদিয়া, নাম দিতে পারেন বহু কিছু, তবে দিন শেষে ঘুরে লাস্ট একটাই কথা, ওটা কি? ওটাই আল্লাহ বলছেন সুদ। আল্লাহ এমন কথা যে ব্যাংকে টাকা রাখবো না, টাকা কি করবো আমি? হ্যাঁ, ব্যাংকে আপনার টাকা রাখবেন। আপনার টাকা যেহেতু আছে, এই টাকাতে আপনি জমি কিনেন। জমিটা তো এখন জমি কিনা মানে কি? জমি হচ্ছে স্বর্ণ। দিন দিন জমির চাহিদা বাড়তেছে, দাম বাড়তেছে স্বর্ণের মতো। ওই টাকা দিয়ে স্বর্ণ কিনা বাসায় রেখে দেন, কাজে লাগবে। আপনি ব্যাংকে যে টাকা রাখতেছেন, আপনার টাকা দিয়ে কি ব্যাংক উপকৃত হইতেছে না? অথচ আল্লাহ রাসূলের হাদিস, যে সুদের কারবারে জড়িত হবে, যার সাথে হবে, যে সাক্ষী থাকবে, যে দেখবে, যে উপস্থিত থাকবে, যে কলমাইনা দিবে, যে খাতাইনা দিবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলোর ঠিকানা জাহান্নাম। কত ভয়াবহ! কিন্তু আমরা এটাকে একদম সমাজে নর্মালাইজেশন হয়ে গেছে, একদম নর্মাল একটা বিষয়। ব্যাংকে এখন সবারই টাকা থাকে, ব্যাংকে একটা সবারই অ্যাকাউন্ট থাকে। আল্লাহ, আপনি এখন রাষ্ট্রীয়ভাবে যদি লেনদেন করতে চান, ব্যাংকের বিকল্প নেই। ইম্পোর্ট এক্সপোর্ট, আদান প্রদান যদি করতে চান, আপনার ব্যাংক মাধ্যম। এখন ব্যাংক যখন মাধ্যম, তখন আপনার ওই ক্ষেত্রে আমরা বলি যে ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনি লেনদেন করবেন। কেন? ওই যে নাই মামা থেকে কানা মামা ভালো, সেই হিসাবে বলি ইসলামী ব্যাংকে আপনারা লেনদেন করবেন। বাকি 9টা ব্যাংক অনুমোদিত, তারা বলে যে আমরা সুদের কারবার করি। আর ইসলামী ব্যাংকের বক্তব্য হইল আমরা সুদের কারবার করি না, সর্বোচ্চ চেষ্টা করতেছি বাইচা থাকার জন্য। তবে ইসলামী ব্যাংক হোক, শরিয়া ব্যাংক হোক, যে ব্যাংকই নাম দেওয়া হোক, 100% সুদমুক্ত কোনো ব্যাংক হওয়া সম্ভব নয়। তবে ব্যাংক পরিচালনা করার জন্য সুদের কারবারে জড়িত হইতে হবে এমন না। ইসলাম একটা ফর্মুলা দিছে। ইসলাম বলছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমার দিন কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। এখন ব্যাংক প্রতিষ্ঠার জন্য যদি সুদের বিকল্প না হয়, তাহলে ইসলাম তো এখানে পরিপূর্ণ হলো না। অবশ্যই ইসলামের একটা বিধান এখানে দেওয়া আছে ব্যাংকের বিষয়ে। ব্যাংক কখনো কখনো টাকা জমা করতে করতে ব্যাংক নিজে একটা সত্তা দেওয়া যায়, তখন ব্যাংকের ব্যালেন্সের উপরে জাকাত আসে, ব্যাংকের ব্যালেন্সের উপরে। ইসলাম কিছু ফরমালিটি দিচ্ছে। তো ওই আলেমদের যে টিমটা আছে, আলেমদের দায়িত্ব হচ্ছে মাসালা বলে দেওয়া। আলেমরা মাঠে মাঠে যায় মাসালাগুলো বাস্তবায়ন করতেছে কিনা এটা দেখার দায়িত্ব আলেমদের না। আলেমরা মাসালা বলে দেয়, তবে বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষগুলার। আমরা সরজমিনে দেখছি বর্তমানে বাংলাদেশের কোনো ব্যাংক সুদের কারবারের বাহিরে নয়, সবাই করতেছে। তবে কেউ ইসলামের নাম দিয়ে করতেছে, কেউ ইসলামের নাম ছাড়া করতেছে। ব্যবধান শুধু এতটুকুই। সরজমিনে সবাই সুদের কারবারে জড়িত, সবাই। এটা আমরা একদম সরজমিনে দেখে তারপরে অভিজ্ঞতা থেকে বলা। তো এখন ব্যাংকে টাকা রাখবেন না, রেখে আপনার তাকে
সহযোগিতা করতেছেন, আপনি ওই টাকা ব্যবসায় লাগান, আপনি নিজে ব্যবসা শুরু করেন, ওই টাকাতে জমি কিনেন, ওই টাকাতে স্বর্ণ কিনে বাড়িতে রাখেন, তারপর আপনি ব্যাংকে রেখে কি করতেছেন? আরেকজনকে সহযোগিতা করতেছেন। তাহলে ব্যাংকগুলো কি করবে? হ্যাঁ, আপনার বাহিরে থেকে টাকা আনবেন, আপনার ব্যবসায়ী, আপনার বাহিরে লেনদেন আছে, তখন টাকা পয়সা লেনদেন কিসের মাধ্যমে করবেন? ওই ইসলামী ব্যাংকের মাধ্যমে করবেন। এটা হচ্ছে একটা কনসেপ্ট, এটা একটা থিওরি। আল্লাহ তো শেষ জামানায় তারা কি করবে? শুধুমাত্র ইসলামকে টার্গেট করবে। তারা বলবে তোমার টাকা লাগবে, টাকা আমি দিব, তোমার শ্রম লাগবে, সেটাও আমি দিব, তোমার বাড়ি করবা, সেটাও আমি দিব, তুমি গাড়ি কিনবা, সেটাও আমি দিব। আপনার প্রশ্ন থাকতে পারে যে এই মানুষটা আমার জন্য এত কিছু কেন করতেছে? দিন শেষে আপনি এক জায়গায় এসে আমার সাথে একমত হইতে হবে যে শুধুমাত্র এই জন্যই যে সে আপনার ইমানটাকে হরণ করতে চাইতেছে, আর কিছু না। তাহলে সে আপনাকে কেন বাড়ি করে দেবে? সে আপনাকে কেন লোন দিতেছে জোর করবো? কেন উপকার করতেছে? ওরা তো নিঃস্বার্থ কেউ কাজ করে না, সে আপনাকে উপকার করতেছে, আপনি ওষুধের কারণে জড়িত হইতেছেন, লোনটা নিতেছেন, আর আল্লাহর ওয়াদা যেটা সেটাই চূড়ান্ত বাস্তবায়ন হবে। দিন শেষে আপনি দেউলিয়া হয়ে যাবেন, কোনো কিছুই থাকবে না, একদম নিঃস্ব হয়ে যাবে। সুদের কারবারে তো ভয়াবহ। আর একজন মানুষের হক মারছেই, মরণের আগে সুযোগ আছে, এই মানুষটা আমাদের মাফ করলে হয়তো মাফ হয়ে যাবে। কিন্তু সুদের কারবারের মধ্যে একজনের হক জড়িত থাকে না, পুরো রাষ্ট্রের সবাই হক জড়িত থাকে। আর কোন শ্রেণীর মানুষগুলোর হক জড়িত থাকে? একদম গরিব অসহায় মানুষগুলা, যারা কোটিপতি বড় লোক। তারা কি করে? তারা 200 কোটি টাকা লোন নেয়, লোন নিয়ে ব্যাংকে দেয়। ব্যাংক মনে করেন কথা বাংলাদেশ সোনালী ব্যাংক থেকে আমি একজন বড় ব্যবসায়ী 200 কোটি টাকা লোন নিব। তো এই সিস্টেমটা কি হয়? ব্যাংক আমাকে প্রস্তাব করে যে আপনাকে 200 কোটি টাকা দিব, বিনিময়ে আপনি আমাকে 50 লাখ টাকা দিবেন। আর আপনি কি করবেন? 3-4 বছর পরে আপনি দেখাই দিবেন যে আপনি দেউলিয়া, আপনার কোনো সম্পত্তি নেই, শেষ, আপনার ঋণ মাফ। এক ব্যাংক থেকে ঋণ নেয়, নিয়ে আবার আরেক ব্যাংক থেকে ঋণ নিয়ে এটা শোধ করে। একটা সিস্টেম চলতেছে। এখন ঋণগুলো ফিল আপ হয় কাদের মাধ্যমে? ওই যে অসহায় গরিব দুঃখী একদম নিঃস্ব হইয়া হয়তো 5,000 টাকা ঋণ নিয়েছিল, একদম নিঃস্ব হইয়া হয়তো 1 লাখ টাকা ঋণ নিয়েছিল, ওই গরিব সারাদিন শ্রম দিয়ে ওই 1 লাখ টাকা শোধ করতে করতে তার জীবন শেষ। আর এদিক দিয়া ওই যে এক শ্রেণীর মানুষের কি হইতেছে? দিন দিন উন্নতি হইতেছে, আর যারা নিতেছে তারা দিন দিন রাস্তার ফকির হইতেছে। আল্লাহ আকবার। এই জন্য সুদের কারবার থেকে ভয়াবহ। আল্লাহ তাআলা বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। এই সুদের কারবারের মাধ্যমে তোমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, যাদেরকে তোমরা ধনী বলো, তারা দিন দিন ধনী হইতেই থাকে, আর যারা গরিব তারা দিন দিন আরো গিয়ে থাকে, গরিব হইতেই থাকে। ব্যাংক থেকে লোন নিয়ে কোনো গরিব কোটিপতি হয়েছে এমনটা নেই। আল্লাহ ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার। যে ব্যক্তি এই সব কিছু জানার পর সুদের কারবারে জড়িত থাকবে তারা জাহান্নামী হবে। তো অনেক মুসলমানই জাহান্নামে যাবে তাদের আমলের কারণে। আল্লাহ বলেন সুদের কারবারে যারা জড়িত থাকবে এই মানুষগুলো জাহান্নামে হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী হবে। যারা নিজেদের গুনাহের কারণে জাহান্নামে যাবে, আল্লাহ বলেন একদিন না একদিন তার গুনাহের সমস্ত পানিশমেন্ট শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে বের করে জান্নাত দিবে। তবে যেই ব্যক্তি সুদের কারবারে জড়িত ছিল এই ব্যক্তি আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। হুম ফিহা খালিদুন, সেখানে চিরস্থায়ী হবে। ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা সুদকে শেষ করে দেন, মিটিয়ে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, সদকাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। আপনি আজকে সদকা করছেন তো 10 টাকা, আপনি আখিরাতে যায় দেখবেন 10 কোটি টাকার সব। কেন? আমি তো 10 টাকা দান করলাম, আখিরাতে 10 কোটি টাকা কিভাবে হলো? আল্লাহ বলে এই তোমার সদকাটাকে আমি ব্যবসায় লাগাইছি, তোমার সদকাটাকে নিয়ে আমি এটাকে পুঁজিবাদীর মধ্যে, এটা পুঁজি হিসাবে নিয়ে আমি এটার মধ্যে কি করছি? বৃদ্ধি করছি। ইউরবি রব্বা, ইউরবি মানে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে বড় করা। চিরার মতো, চিরা পানিতে ভিজাইলে যেমন ফিরে যায়, এই সদকাগুলা আজকে দুনিয়াতে 5 টাকা সদকা করছে, আপনার কাছে মনে হচ্ছে 5 টাকা, কিন্তু আখিরাতে যায় দেখবেন এটা 5 কোটি টাকা হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা বলেন যে আমি এটাকে চক্রবৃদ্ধি হারে বাড়াই দিতে থাকি। এটা আখিরাতে জায়েজ, দুনিয়াতে জায়েজ নেই। আখিরাতে এই মাল্টি লেভেলিং মার্কেটিংটা আখিরাতে জায়েজ, কিন্তু দুনিয়ার সিস্টেমে জায়েজ নেই। কেমন? আপনি একজনকে নামাজ আনছেন, নামাজি বানাইছেন, আখিরাতে যায় দেখবেন যে আপনি যে নামাজ পড়ছেন এগুলো কবুল হয়েছে অথবা হয়নি, কিন্তু আপনি যে একজনকে নামাজি বানাইছেন এই লোক যতদিন নামাজ পড়ছে তার প্রত্যেকটা নামাজের বিনিময়ে একটা কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করছে। তারপর দেখবেন যে এই লোকটা আরেকটা লোককে নামাজি বানাইছে, ওই লোকেরও নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করছে, ওই লোক আরেকটা লোককে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম মানুষ নামাজি হয়েছে, সমস্ত নামাজি সওয়াব আপনি পাইছেন, এটা জায়েজ। কিন্তু দুনিয়াতে একটা সিস্টেম আছে, এখন আমাদের সমাজের সবচেয়ে বেশি যুবকরা এটাতে জড়িত। এটা হচ্ছে মাল্টি লেভেলিং মার্কেটিং, MLM বলা হয়। এই MLM ব্যবসাটার মধ্যে অনেকে জড়িত। এটা কি? এটা হচ্ছে কোম্পানির ডিস্ট্রিবিউটর বানানো।
মনে করেন আমি একটা কোম্পানিতে জব করি, জবের বিভিন্ন আছে, প্রোডাক্ট বিক্রি করাও আছে। আরেকটা হচ্ছে আমি যদি কোনো একজন সদস্য বাড়ায় দিই, ডিস্ট্রিবিউটার বাড়ায় দিই, তাহলে এই লোকটা যে এখানে অ্যাড হয়েছে আমার এখান থেকে একটা পার্সেন্টেজ দিই। আবার ওই লোকটা যদি আরেকজনকে অ্যাড করে আমি সেখান থেকেও কী পাবো, পার্সেন্টেজ পাবো। সেই যদি আরেকজনকে করে, এভাবে চেইন চলতে থাকে। এবার অনেকগুলো ক্যাটাগরি থাকে, এ বি সি ডি, প্রত্যেকটাতে চেইন থাকে। এই চেইনগুলো যতগুলো অ্যাড করবে ততগুলো পার্সেন্টেজ কমিশন আমি পেতে থাকবো। এটা ফোকায় কেন বলেন, এটা না যায়। কারণ তুমি একজনের পিছনে শ্রম দিছ, ওই লোকটাকে যখন ঢুকাইছো ওই লোকটা থেকে একটা পার্সেন্টেজ পাইছ, এটা জায়েজ হইতে পারে। সে আরেকজনকে ঢুকেছে, ওটার ব্যাপারে কেন জায়েজ, ওটাতে তো তোমার শ্রম নাই। তবে দুঃখের বিষয় হলো বাস্তবতা অনেকে বিরুদ্ধে যেতে পারে। বাস্তবতা হলো আমাদের সমাজে এক শ্রেণীর লেবাসদারি আলেম হজ ট্রাভেলসের ব্যবসায় জড়িত। এটা একদমই বেমানা। এবাদত কখনো ব্যবসা হইতে পারে না। আপনি একজন হাজি দিবেন, আপনাকে 10,000 টাকা দিবেন, এখন মনে আরো বেশি দেয়, 15-20,000 টাকা দেয়, 50,000 দেয়। এটা সবচেয়ে ভয়াবহ কারণ হলো এটা আলেমরা জড়িত। যদি আজকে জনসাধারণ করতে হয় না, এটা তো ভয়াবহ হইতো না। হজ কি ব্যবসা না, এবাদত। এবাদত, নামাজ যেমন এবাদত, রোজা যেমন এবাদত, যাকাত যেমন এবাদত, হজটাও এটা এবাদত। আপনি হজ নিয়ে ব্যবসা করতেছেন। আচ্ছা, আমি এখন মনে করেন আপনারা মসজিদে আসলেন, আমি কালকে থেকে সিস্টেম করলাম, এই যারা ফজর নামাজে আসবে 10 টাকা করে টোকেন দিতে হবে, 10 টাকা করে, এবং এটা সব প্রফিট আমার, 10 টাকা করে, এটা আমার ব্যবসা। বলেন আপনারা এটা কীভাবে নেবেন? এই যে নামাজে ঢুকতেছেন, আমি টাকা কাটতেছি, কীভাবে নেবেন এটা? আমার কি পরিবার নাই? আমার পরিবার চলতে হবে না? আমার জন্য টাকাটা না হয় কি অবৈধ নাকি? আমি আমার পরিবার চালানোর জন্য মসজিদের সবাই থেকে আমি কি করতেছি, 50 টাকা করে নিতেছি। এটা যেমন নিকৃষ্ট একটা কাজ, এমনিভাবে নামাজ যেমন ফরজ, হজটাও ফরজ। আপনার হজের নাম দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, ধর্মীয়ভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে আপনার মানুষের কাছে টাকা আদায় নিতেছেন, এবং ওই জায়গায় যায় ডেলিভারি মার্কেটিং সিস্টেমটা চালু করে রাখছে, অথচ সম্পূর্ণ হারাম। আমি একজন হাজি দিছি, কেন দিছি? এই মানুষটা হজে যাবে, আল্লাহ তাআলা হয়তো এই বিনিময়ে আমাকে হজে নিতে পারে, সরাসরি অফার করে। ইমাম সাহেব, আপনি যদি 5 জন হাজি দেন আপনাকে হজ করানো হবে। আমি অন্য ইমাম সাহেবের কথা বলতেছি না, আমার কথা বলতেছি, আমারে বলছি 5 জন হাজি দিলে আপনার তো মুসল্লিরা আছে, বলবে যে অমুকের হজ ট্রাভেলস থেকে আপনারা হজ করবেন, 5 জন হাজি দিবেন, আপনাকে আমি হজ করাবো। ব্যবসা কোথায় গেছে বলেন? এই হজের ব্যবসাটা এটা খুবই নিকৃষ্ট একটা ব্যবসা, এবং এটা নিকৃষ্ট হওয়ার অন্যতম কারণ হলো এই হজের ব্যবসায় আলেম সমাজ জড়িত। আল্লাহ আমাদেরকে হেফাজত